গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। শুভ সকাল বন্ধুরা, সকালটা সবার শুভ হোক। এই বলে আজকে সকালে ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি হাজির হলাম সোমা। আর আমার বন্ধুরা, তোমরা সকাল সকাল উঠে পড়ো আমার মতো, উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা কফি খেয়ে চাঙা হয়ে যাও তো। আর চলো আজকে সকাল সকাল আমি কি কি করতে চলেছি সবটাই তোমাদের আজকে আমি শেয়ার করব। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, এই ভাত বসালাম। আর ঘরে আছে বেশ কিছু। আজকে মনে হচ্ছে তেলাপিয়া মাছটা খাবো, তেলাপিয়া মাছ আছে, বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি, এখন বয়েল করবো। আর আজকে একটা জিনিস বানাবো, আজকে এটা আছে পাকা তাল, আছে কলা, তাল দিয়ে কলা দিয়ে কী বানাবো সবটাই তোমাদের আজকে আমি শেয়ার করব। আর চলো দেখা যাক কী কী করা যায়। আর আমার এদিকে প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন জানতো ফ্রিজে অনেক কিছু আছে, আমি কি বানাবো অবশ্যই তোমরা দুপুরের লাঞ্চের ভিডিওতে তো অবশ্যই পাবে। তো চলো। আর এইদিকে তো একদম বরফের পাহাড় হয়ে গেছে, এর ভেতরেও মাছ আছে, বেশ দুদিন চলে যাবে। এটা পমফ্রেট মাছ, এটা পমফ্রেট মাছ বরফে একদম, দেখেছো? আর এখানে চিকেন আছে, বেশ কিছুই আছে, কালকের মাছ আছে, সবজি আছে, পায়েস আছে, দুধ আছে, দই আছে, ভাত আছে। কি করব, অনেক কিছু বেঁচে গেছে, তবুও আমাকে রান্না তো করতেই হবে। আর এখন একটু ফ্রিজটা বন্ধ রেখেছি, পুরো বরফ জমে, দেখো দইয়ের প্যাকেটটা একদম সেই অবস্থা। তো বুঝে আমাকে করতে হবে। আর বের করে নিই, এটা তো করবই। খারকোল পাতা খাবো, খারকোল পাতা, জানো তো, খারকোল পাতাটা বের করে রাখি। এই যে এটা বাটা হবে, বাটা, এই বাটা হলে তো আমার আর কিছুই চাই না। অনেক ভাত খাওয়া যায়, কোথা থেকে জল পড়ছে, ফ্রিজ থেকে জল পড়ছে। ফ্রিজটা বন্ধ করে দিয়েছি, ভীষণভাবে বরফ জমে গেছে। একটা টকটা থাক, আবার পরে চালু করবো। আর অবশ্যই এই খারকোলটা কী দিয়ে বাটবো, কী করবো সবটা আজকে দুপুরের লাঞ্চের মেনুতে তোমরা পেয়ে যাবে, আমি কী দিয়ে লাঞ্চ করছি আর কী থাকছে না থাকছে। আর মাছটাও ফ্রিজে ছিল, একটু জল দিয়ে রেখেছি যাতে বরফটা ছেড়ে যায়, বুঝলে তো। আর কপিটা চলো ধোয়া হয়ে গেছে, এবার একটু আমি সিদ্ধ করে নিই, একটু সিদ্ধ করে জলটা ফেলে নিই। আর চায়ের বাসনটা সব ধুয়ে রেখেছি, দাদাভাই উঠলেই আগে চা খেয়ে তারপরে আস্তে আস্তে সব গুছিয়ে গুছিয়ে রান্নাবান্না করবো। আর বাইরেটা দেখাবো না সেটা কখনোই হয় না। আর আমার জন্য নিয়ে এসেছে, দেখো দেখো দেখো, এগুলো বাজার করেছে সব কালকে। আজকে ডাব নেই, আজকে ডাব নেই, কারণ যতটা ছিল ওই যে আমার খাওয়া হয়ে গেছে, বারান্দায় ফেলে দিয়েছি। কালকে তোমরা ব্লগ পাওনি, কালকে করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আমার খাওয়া হয়ে গেছে যতটা ডাব ছিল, দেখেছ? আর এই বোমা সকাল সকাল উঠে গেছি, বুঝতে পেরেছ? অনেক সকালে উঠে গেছি, একবার চেঞ্জ হয়ে গেছে, আবার রান্নাবান্না করে স্নান করবো। আজকে সকালে স্নান করি না, একটু সকালবেলা কাপড় জামা চেঞ্জ করে মুখ টুক ধুয়ে নিয়েছি। আর রান্নাবান্না করে একবার আজকে স্নান করবো। আমার একটা শরীরটা ঠান্ডা ঠান্ডা, ওই ঠাকুর পজিশন, মানে ঠাকুর আনতে গিয়েছিলাম, গণেশ ঠাকুর। সেই দিন আমার দুবার না তিনবার স্নান করেছি, পুরো শরীর ব্যথা, আর শুলেই নাকটা বন্ধ হয়ে যায়, এরকম শ্বাস নিতে কষ্ট হয়। যার কারণে ভাবলাম একটু সকাল সকাল না স্নান করে একটুখানি বেলায় স্নান করবো। আর জামা কাপড় তো ধোয়াই হয়ে গেছে, বাসি জামা কাপড় তো ধোয়াই হয়ে গেছে, তো আস্তে আস্তে করা যায়, বুঝতে পেরেছো? আর চলো আমি কাজগুলো আস্তে আস্তে সারি, দাদাভাই ওঠার আগে যতটা করা যায় ততটা করে নিই। দেখো বাইরেটা, ও বাবা, সূর্য, আমার সূর্যের দিকে তাকালে হাঁচি আসে। তো চলো আমি একদম কেটে বেটে ধুয়ে বেছে রেডি করে নিই। ঠিক আছে বন্ধুরা, সবটা তোমাদের শেয়ার করবো, তোমরা দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, দাদাভাই উঠে গেছে আর আমি চা বসিয়ে দিয়েছি, মানে চা হয়ে গেছে। এখানে আরেকটু চা করে নিয়েছি, তার একটু বেশি লাগে। আর এখানে আমাদের চা হয়েও গেছে, এখন আমরা চা খাবো। আমার ভাত রান্না করাও হয়ে গেছে। আর দেখো এখানে প্রায় বাঁধাকপি শেষের পথে, এখন ঘি গরম মশলা দিয়ে বাঁধাকপিটা নামিয়ে নেব। ঘি আর গরম মশলা দিয়ে বাঁধাকপিটা নাও ধোয়ার জন্য। মোবাইলটা কেমন হয়ে গেল, কালারটা কি সুন্দর এসছে। কাঁচা লঙ্কা রান্না, কাঁচা লঙ্কা জিরে আদা ধনে হলুদ গুঁড়ো, নামাবার সময় ঘি গরম মশলা একটু চিনি অ্যাড করে বন্ধুরা এটা আমি নামিয়ে নেব, ঠিক আছে? তো চলো এখন চাটা খাওয়া যাক। চা খেয়ে আদার্স এই মাছটা বরফ ছেড়ে এসছে, মাছের মশলাও করে নিয়েছি। চলো মাছের মশলাটা দেখ। এই দেখো বনু এসছে, এই যে মাছের মশলা হয়ে গেছে। এখানে আছে পোস্ত, সর্ষে, কালো সর্ষে, পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এটা হচ্ছে তেলাপিয়া মাছটা আমি কাঁচা মেখে রান্না করব। আর দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। তো চলো এখন চাটা খেয়ে তারপরে আস্তে আস্তে যা রান্না করার। আর এটা আজকে বনু করবে, খারকোল পাতা বাটা, ঠিক আছে? আর আমি মাছটা একটু পরে মেখে ঠেকে এখন করে নেবো। একটু টমেটো নেই, টমেটো আনতে যাবে দাদাভাই বাজারে। তো চলো চাটা নিয়ে যাওয়া যাক বেডরুমে। আর তোমরা তো জানো দাদাভাই 2 কাপ চা খায়, তাই তিনটে। আর বস, এই চা খা না, অনেকটা চা আছে, অনেকটা চা। তো চলো চাটা খেয়ে নিই বন্ধুরা। তোমরাও ওঠো, চা খাও, আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো বন্ধুরা, কাঁচা মাছ বলেছি, কাঁচা মাছ বলতে মাছটা ভাজিনি, এইভাবে মাছটা রান্না করব। এটা এই মাছে দিয়েছি সর্ষে, পোস্ত, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে, তার মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কাঁচা সর্ষে তেল দিয়েছি। এর মধ্যে এখন টমেটো দেবো, ধনেপাতা দেবো, মেখে আমার পরিমাণ মতো একটু জল দিয়ে, মানে ইলিশ মাছ ভাপা যেমন বলতে পারো সেই রকমই এটা তেলাপিয়া মাছ ভাপা হবে। এখন নামাবার সময় কি করবো বলো তো, একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে এটা নামিয়ে নেবো। তো চলো টমেটোটা অ্যাড করা যাক। তো চলো এখন এর মধ্যে বোন টমেটো কুচি দেবে, এটাতে একটু মাখিয়ে নেবে। এবার দেবে কাঁচা লঙ্কা কুচি তার সাথে, এই যে কাঁচা লঙ্কাগুলো ফেরে ফেরে মিডিল দিয়ে ফাড়া আছে। এবার এটাকে আমার পরিমাণ মতো একটু মেখে, আমার পরিমাণ মতো একটু জল দিয়ে এবার আমি বসিয়ে দেবো। মিডিলে আমি ধনেপাতা কুচিটা দেবো, এখন দেবো না, এখন দিলেও হয় কিন্তু আমি এখন দেবো না, এটা মিডিলে দেবো, তাহলে সেন্টটা আরও সুন্দর লাগবে। আর এইভাবে মাছ, হ্যাঁ এবার জলটা অ্যাড করো, জাস্ট মাছটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দেবো। আর লাগবে কি আরেকটু লাগবে না, আরেকটু জল অ্যাড করো। আর মাছগুলো এত তাজা, এত টাটকা, মানে কি বলবো, দেশি তেলাপিয়া মাছ। এটা তেলাপিয়া মাছটা এইভাবে করে খাবে, পুরো মনে হবে তুমি ইলিশ মাছ ভাপা খেয়েছো। আর ভীষণ ভালো লাগে, গায়ের উপর লাস্টে তেলটা যখন ছেড়ে আসবে, গায়ের উপরে মাছের মশলাটা থাকবে। আর তখন নামাবার আগে একটু আবার আমি কাঁচা সর্ষের তেল অ্যাড করে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। চলো এখন গ্যাসটা সিম করে দেবো, আস্তে আস্তে এটা এখন বসিয়ে দেওয়া যাক। এটা ঢেকে আমার মতন পরে। আর এখানে বাঁধাকপি ঘি গরম মশলা অ্যাড করা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেবো। আর বোন এখন এটা চেপে গ্যাস জ্বালিয়ে রান্না করব। তো চলো পুরো ভিডিওটা দেখবে। আজকে লাঞ্চের ভিডিওতে আমার কী কী থাকবে অবশ্যই তোমরা সব দেখতে পাবে, ওটার মধ্যে বসিয়ে দেবো, তোমরা সব পাবে। দুপুরে লাঞ্চের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা টেনে দেখবে না, পুরো ভিডিও দেখো। আর এখনও বাকি আছে রান্না, এখন খারকোল পাতা বাটা করবে। তো চলো টাটা, একটু বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, মাছটা আমার হয়ে গেছে, মাছ ভাপাটা আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এটা আমি নামিয়ে নেব। এখন তোমাদের দেখাই একটু, এই দেখো মাছের মনে মাছ এইরকম আস্তই আছে। আর এই দেখো সাথে লঙ্কা উঠে এসেছে, এখনই আমার খিদে পেয়ে গেছে এগুলো দেখে, জানো তো। ও একটু গ্রেভিটা আর একটু এখনই নামিয়ে নেব, এতটুকু থাক, এতটুকু লাগবে। আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, মানে গন্ধে ময় সারা বাড়ি, জানো না তো, এত সুন্দর গন্ধ। আর এখানে আমি ভুলে গেছি তোমাদের বলতে, সর্ষের সাথে আমি একটু পোস্ত দিয়ে নিয়েছিলাম, কারণ ছিল পোস্তটা ঘরে থাকলে বেশি দিন পোকা হয়ে যাবে। তো সর্ষের সাথে আমি একটু পোস্ত দিয়ে নিয়েছি। আর এই দেখো বনু রেডি করে নিয়েছে খারকোল পাতা, এতে সেদ্ধ করে এই যে রসুন কাঁচা লঙ্কা সব একসাথে সেদ্ধ করে, এতে এখন নুন মিষ্টি সব দিয়ে বেটে এটা সাথে নেবে। আর সেই লেভেলের খাবো আজকে, দারুণ খাওয়া দাওয়া। আর এই ধনেপাতাটা চলো মাছের দিয়ে মাছটা আমরা নামিয়ে নিই। মাছটা হয়ে গেছে রেডি, বলো এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে।
চলো, এভাবে তোমরা তেলাপিয়া মাছ কাঁচা ভাপা রান্না করে খাবে, দারুণ দারুণ। আমি কিভাবে করলাম তোমাদের প্রত্যেকটা রেসিপি প্রত্যেকটা আমি শেয়ার করেছি, কিভাবে করেছি। প্রথমে মাছটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রসুন একসাথে পেস্ট করে কাঁচা মাছটাকে নুন হলুদ সর্ষের তেল এই মশলা পেস্টটা দিয়ে মাখিয়ে উপরে ধনেপাতা কুচি টমেটো কুচি দিয়ে মেখে সর্ষের তেল দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে পরিমাণ মতো মাছটা সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে ব্যাস এভাবে ভাপিয়ে নিলেই নামাবার আগে সর্ষের তেল আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে দারুণ দারুণ গরম ভাতে জমে ক্ষীর। তো চলো আর বন্ধু এখন পেটে নিই। আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। অবশ্যই দুপুরে লাঞ্চের ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এভাবে নিত্য নতুন তোমরা রেসিপিগুলো পাবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করেছো লাভ সময় 870 তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, টেক কেয়ার। দুপুরে লাঞ্চের ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, বাই।